গাইস, এমন অনেক ওয়েবসাইট থাকে যাদের মধ্যে ভিডিওকে ইনক্লুড করা হয়ে থাকে। যেমন আমরা যদি ইউটিউব অথবা ফেসবুকের ওয়েবসাইটকে এক্সাম্পল হিসেবে ধরে নিই, তবে আমরা দেখতে পারবো যে ওই ওয়েবসাইটগুলোর মধ্যে ভিডিও রয়েছে। আমরা যদি ওয়েবসাইটের কোনো একটি ওয়েব পেজের মধ্যে ভিডিওকে ইনক্লুড করতে চাই, তবে আমাদের ভিডিও নামে একটি ট্যাগকে ইউজ করতে হবে। এই ভিডিও ট্যাগের ভিতর সোর্স নামে একটি ট্যাগ ইউজ করতে হয় ভিডিও ফাইলের সোর্স দেওয়ার জন্য। আমাদের ওয়েব পেজের মধ্যে ভিডিওকে ইনক্লুড করার জন্য একটি ভিডিওর ফাইল লাগবে। আমি আমাদের ওয়েব পেজের মধ্যে ভিডিওকে ইনক্লুড করার জন্য একটি ভিডিও ফাইলকে রেখে দিলাম ভিডিও নামের ফোল্ডারের ভিতর। তো এখন আমাদের সোর্স ট্যাগের ভিতর যে এসআরসি অ্যাট্রিবিউটটি আছে তার ভিতর আমাদের এই ভিডিওর লোকেশন দিতে হবে। এখন টাইপ অ্যাট্রিবিউটের মধ্যে আমাদের দিতে হবে ভিডিওর ফরম্যাট। যেমন আমি এখানে দিয়ে দিলাম video/mp4। আমাদের এই ভিডিও ফাইলটি যদি অন্য কোনো ফরম্যাটে থাকে, তবে mp4-এর পরিবর্তে আমাদের ওই ফরম্যাটটিকে এখানে ইউজ করতে হবে। এখন আমরা যদি ভিডিওর হাইট এবং ওয়েট আমাদের ইচ্ছে মতো দিতে চাই, তবে ভিডিও ট্যাগকে টার্গেট করে সিএসএসের মাধ্যমে তা আমরা দিতে পারি। কিন্তু আমি এখানে ভিডিও ট্যাগের ভিতরেই সিএসএসের দুটি অ্যাট্রিবিউট দিয়ে দিলাম, অর্থাৎ হাইট এবং ওয়েট অ্যাট্রিবিউট দিয়ে দিলাম, যাতে করে আমরা একটি ফিক্সড হাইট এবং ওয়েটের ভিডিও এখানে শো করাতে পারি। এখন আমরা যদি আমাদের ওয়েব পেজটিকে রান করাই, তাহলে দেখতে পারবো যে আমাদের ওয়েব পেজটি তো রান হয়ে গেছে, কিন্তু এখানে কোনো ভিডিও শো হচ্ছে না, এখানে জাস্ট একটা ইমেজ শো হচ্ছে। আমরা ভিডিও ফাইলটিকে ওয়েব পেজের মধ্যে ভিডিওতে ভিউ করানোর জন্য ভিডিও ট্যাগের মধ্যে কন্ট্রোলস নামে একটি অ্যাট্রিবিউট নিতে হবে। আমি যদি কন্ট্রোল অ্যাট্রিবিউটটি ইউজ করে তারপর ওয়েব পেজটিকে রান করাই, তাহলে দেখতে পারবো যে এখন এতক্ষণ যে একটি ইমেজ শো হচ্ছিল, সেখানে ওই ইমেজটি ভিডিও আকারে শো হচ্ছে, যার মধ্যে ভিডিও স্টার্ট এবং স্টপ করার বটন আছে, যার মধ্যে ক্লিক করে আমরা ভিডিওটিকে স্টার্ট করতে পারি অথবা স্টপ করতে পারি। একটি স্পিকার লোগো আছে সাউন্ডকে কন্ট্রোল করানোর জন্য। এই স্পিকারের মধ্যে ক্লিক করে আমরা আমাদের এই ভিডিওর সাউন্ডকে কন্ট্রোল করতে পারি। এখানে লার্জ স্ক্রিনের জন্য একটি বটন আছে, যার মধ্যে আমরা ক্লিক করে ভিডিওটিকে লার্জ স্ক্রিনের মধ্যে দেখতে পারি, এবং তার মধ্যে 3টি ডট আছে, যার মধ্যে ওই ভিডিওর অন্যান্য ফাংশনালিটি রয়েছে। তাছাড়া ভিডিও ট্যাগের ভিতর অটো প্লে নামে একটি অ্যাট্রিবিউট ইউজ করা হয়, যার সাহায্যে ভিডিওটিকে ওয়েব পেজ রান হওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি স্টার্ট করা যায়। যদিও এই অ্যাট্রিবিউটটি ক্রোমিয়াম ব্রাউজারের ক্ষেত্রে সবসময় কাজ করে না। তাছাড়া আমরা ভিডিওটিকে মিউট রাখার জন্য মিউট নামে একটি অ্যাট্রিবিউটও ইউজ করতে পারি। যদিও আমাদের এই ভিডিওটিতে কোনো প্রকার সাউন্ড নেই, তাই আমরা এখানে বুঝতে পারবো না যে এই ভিডিওটি মিউট অ্যাট্রিবিউটের জন্য মিউট হচ্ছে কিনা। আমরা যদি ভিডিওটির মধ্যে কোনো থাম্বনেল ইউজ করতে চাই, তবে ভিডিও ট্যাগের ভিতর পোস্টার নামে একটি অ্যাট্রিবিউটের সাহায্যে তা করতে পারি, যার মধ্যে থাম্বনেলের নাম অথবা লোকেশন আমাদের এখানে দিতে হবে। তো আমি এখন পোস্টার অ্যাট্রিবিউটের মধ্যে একটি ইমেজ দিয়ে দিলাম। তো এখন যদি আমরা আমাদের ওয়েব পেজটিকে রান করি, তাহলে দেখতে পারবো যে এখন ওই ভিডিওটির মধ্যে একটি থাম্বনেল শো হচ্ছে, যেই থাম্বনেলটি আমরা পোস্টার অ্যাট্রিবিউটের মধ্যে দিয়েছিলাম। তো বন্ধুরা, আশা করি যে এই ভিডিও ট্যাগ সম্পর্কে আপনাদের সম্পূর্ণ আইডিয়া হয়ে গেছে যে আমরা ভিডিও ট্যাগটিকে কী করে ইউজ করতে পারি আমাদের ওয়েব পেজের মধ্যে। তো আজকের এই ভিডিওতে এতটুকুই। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।